ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভালোবাসার মোমো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গত ব্লগে ভুল করে আমি বলে ফেলেছি এটা হচ্ছে আমাদের কেরালা ট্রিপের 4th ডে, বাট না, সেটা ছিল কিন্তু 3rd ডে। আর 3rd ডের যে পার্ট 1টা সেটা হচ্ছে গত ব্লগটা, আর পার্ট 2টা হচ্ছে আজকের এখনের ব্লগটা। তো তোমরা তো অলরেডি জানোই যে আমরা হচ্ছে এই হাউস বোট থেকে নেমে একটা ছোট বোটে করে কেরালার একটা সুন্দর গ্রাম ঘুরে এসে আবারও হচ্ছে বোটে ফিরে এসেছিলাম। তো বোটে আমি কিছুক্ষণ যখন বিশ্রাম নিচ্ছিলাম তখন আমাদের বোটটা চলছিল। কিছুক্ষণ পর দেখলাম বোটটা এসে আবারও একটা জায়গায় দাঁড়িয়েছে। এই জায়গাতে বোট দাঁড় করানোর একটা বিশেষ কারণ হলো এর বাদিকে নাকি একটা জায়গায় খুব ভালো হচ্ছে বডি স্পা করানো হয়। আর সেই বডি স্পা যদি কেউ করতে চায় তাহলে বোটের যে স্টাফ যারা আছে না তারাই নাকি ওখানে বুকিং করিয়ে দেয়। তো আমাকে ওনারা জিজ্ঞাসা করেছিল যে আমি যেতে চাই কি না। আমি একেবারেই বলে দিয়েছি না, তার কারণ বডি স্পা করাতে অনেকক্ষণ টাইম লাগে আর অত ধৈর্য বাবা আমার নেই। ঘুরতে এসে আমি পারছি না বডি স্পা করাতে। তো যাই হোক, আমার ছেলে হচ্ছে এদিক ওদিক প্রচুর দুষ্টুমি করে বেড়াচ্ছে। ও মনে হচ্ছে সেই বাঁধা গরু ছাড়া পেলে যেরকম অবস্থা হয় না, ওর অবস্থাটা সেরকম হয়ে গেছে। তো বডি স্পা না নাই করালাম, যেটা করবো সেটা হচ্ছে এখন একটা ডাব খাবো। সত্যি কথা বলতে কেরালায় আসার পর আমরা প্রচুর ডাব খেয়েছি, আর সেই ডাবের স্বাদ কিন্তু দারুণ। তোমরা যদি কখনো কেউ কেরালাতে আসো অবশ্যই প্রচুর প্রচুর ডাব খাবে। হ্যালো, দিচ্ছি বাবা। ফেলে দাও, ওটা কি জল? তো খেয়ে নিলি তুই। না 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 না, এই বদমাইশি করছিস কেন মোমো? তুমি সরে আসো, এই সরে আসো। আঙ্কেলকে বল, আঙ্কেল এটা কাট করে দাও। যা যা, তাড়াতাড়ি বল, বল আগে তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি। হ্যাঁ, আরেকটা বল না নাকি? জল আমি কিনেছি। না অরেক দে না, नारियल मलाई वाला। চেয়েছ ওখানে রুমে গিয়ে। ওই এদিকে এদিকে এদিকে, আস্তে আস্তে। প্রত্যেকটা ট্রিপে আমাদের একটা খুব কমন জিনিস থাকে যে ক্যামেরায় ফটো তোলা নিয়ে রাহুলের সাথে আমার ঝগড়াঝাটি। তো এবারের ট্রিপেও সেটার ব্যতিক্রম হয়নি। ওকে আমি বারবার করে বলেছিলাম যখন বোটটা দাঁড় করাবে দয়া করে তুই ক্যামেরাটা নিয়ে নামবি, কিন্তু ভদ্রলোক হচ্ছে ভুলেই গেছেন ক্যামেরাটা। আমি ভেবেছিলাম আশেপাশের যে সুন্দর সুন্দর সিনারিওগুলো আছে তার সাথে আমাদেরও কিছু ফটোশ্যুট করব, কিন্তু তার কোনোটাই আর হয়নি। সন্ধেবেলা দিয়েছে হাউস বোটের তরফ থেকে একটা সুন্দর চা, সাথে কিছু পকোড়া। সেটা খেতে খেতেই বাইরের দৃশ্য এখন আমরা উপভোগ করছি। ঘরটার কি অবস্থা করে পকোড়া খেয়ে আমরা আমাদের রুমে ফিরে প্রায় 2-2.5 ঘন্টা মতো রেস্ট নিয়েছি। এখন বাজে রাত 8:30 মতো। এখন হচ্ছে আমাদের ডিনার টাইম, তাই জন্য এখন আবার আমরা হচ্ছে উপরে যাব। এটা কি সেই জায়গাটাই? ও মা তাহলে বললো যে আমার সকালে ঘোরাবে।
চলো 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 চলো। ও বাবা তার বোটিং এর কত নিচ্ছে চার্জ এই বোটে বলছিস? এই দিক থেকে যেতে হবে তোকে। ডিনারে ছিল ভাত, ডাল, রুটি, 2 রকমের সবজি, স্যালাড, দই আর তার সাথে লাড্ডু। আর ননভেজ ওরা ভেতরে বানিয়ে রেখেছিল, বললে ওরা সার্ভ করে দিচ্ছিল। আমাদের অপোজিটে যে ফ্যামিলিটাকে তোমরা দেখছো, ওরা 3 জন মেইনলি থাকে হচ্ছে ইউপিতে, কিন্তু কর্মসূত্রে এখন রয়েছে ব্যাঙ্গালোরে। আর সেখান থেকেই ওরা এখানে ঘুরতে এসেছে। আমাদের ডিনারের পর ওরা আমাদের রিকোয়েস্ট করলো চলো না একসঙ্গে বসে একটু আন্তাক্ষরী খেলি। তো সেই জন্য ওদের সাথে বসে একসঙ্গে আমরা বেশ সুন্দর আন্তাক্ষরী খেলছিলাম। প্রথম দিকে একটু লজ্জা লাগছিল, পরে ঠিক হয়ে গেছিল। ফিরে এসেছি রুমে, এখন আমাদের ঘুমানোর পালা। গুড মর্নিং সবাইকে। গতকাল রাতে আমরা কিন্তু দেখো এই বোটেই ছিলাম, আর আমি খুব এক্সাইটেড ছিলাম, সাথে একটু ভয়ও ছিলাম। কিন্তু সেই সব কোনো এক্সাইটমেন্ট ভয়ই আমার উপর কাজ করেনি, কারণ যখনই আমি বেডে এসে নিজেকে শুয়ে দিয়েছি, কখন যে ঘুমিয়ে পড়েছি আমার আর খেয়ালই নেই। আর ঘুম ভাঙলো দেখো একটা সুন্দর সকাল দিয়ে, এত ভালো লাগছে চারপাশটা। আবার বোটিং এ যাবে নাকি? হ্যাঁ চলো মোমো, বোটিং এ যাবে? ব্রাশ করো, ওঠো। গুড মর্নিং। তাড়াতাড়ি করো, আচ্ছা আচ্ছা। ব্রেকফাস্টের ওখানে যাবো না, তোমার উপর থেকে দেখবো। চা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করব বলে। সকালে আমরা 3 জনে স্নান সেরে রেডি হতে হতে তারপর লাগেজ প্যাক করতে আমাদের একটু দেরি হয়ে গেল। আমাদের সাথে যারা ছিল তাদের মনে হয় অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে। দেখিস মামা, পাখাটা চালাস না। এবারের ভিডিওতে ফ্রন্ট ফেস সাথী পালি থাকবে। মোর আগুন হয়ে গেল আমাদের আলেপ্পি ট্যুর। বোট রাইড না, আলেপ্পি ট্যুর। কি মামা এসছে? আঙ্কেল এসছে? কোথায় গাড়ি এসছে? রুমটা ছেড়ে বেরিয়ে আসার সময় ভীষণ মন খারাপ লাগছিল। ভালো লাগছে? হয়েছে? মজা হয়েছে? চল আস্তে আস্তে বল, একটু নামিয়ে দেবে ভাইয়া। ভাইয়া उसको थोड़ा हेल्प कर। बोलो अंकल थैंक यू। गुड मॉर्निंग भैया, अच्छे से नींद हुआ ना? বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন জায়গার উদ্দেশ্যে। গতকাল রাত্রে আমাদের ড্রাইভার ওর বাড়িতে গিয়ে পছন্দের খাবার আর শান্তির ঘুম দিয়ে আজকে একদম চাঙ্গা হয়ে ফিরে এসেছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।